শুধু ডাক্তার বলে না, মানে ভবিষ্যতে মেয়েদেরও বাইরে বেরোনোটা আস্তে আস্তে যেন একটা লড়াইয়ের মতন পরিণত হচ্ছে। সেইটাকে পাল্টানোর জন্য আমার মনে হয় আজকে স্টেপটা নেওয়া উচিত। আজকের যে ঘটনা আমরা দেখছি, সেই ঘটনা আন্দোলনটা শুধুমাত্র আর.জি. কর কেন্দ্রিক না হয়ে সমস্ত নারীর আন্দোলন বলতে চাইছি। শুধু আর.জি. কর বলে না, আর.জি. কর পরেও আরও অনেক এরকম কেস, রেপ কেস সামনে এসছে, সেগুলো সব কিছু কেন্দ্র করে। এবং আর.জি. কর তো অবশ্যই, যেরমভাবে নৃশংসভাবে তিলোত্তমার সাথে ঘটনাটা ঘটেছে, তো হ্যাঁ এটা দরকার, জাস্টিসটা দরকার। এত দেরি হচ্ছে, সেটা নিয়ে কিছু বলবে? দেরি, হ্যাঁ অবশ্যই সবারই ইচ্ছা আছে, মানে সবাই চায় যেন জাস্টিসটা তাড়াতাড়ি পাওয়া যায়। লেট হচ্ছে বলেই আমরা এগুলো করছি, মানে যাতে তাড়াতাড়ি হয়। আমরাও অপেক্ষায় আছি জাস্টিসে। আগামী দিনেও যদি দেরি হয়ে যায়, অর্থাৎ এই বিচার প্রক্রিয়া যেন বছরের পর বছর লেগে না যায়, সেই জন্য আগামী দিনেও আন্দোলনের ময়দানে থাকার চেষ্টা হবে। হ্যাঁ হবে, চেষ্টা চলবে। চেষ্টা করতে কি আছে, চেষ্টা চলবে। আপনার নাম? সৃজা গুহ। তিলোত্তমার বিচারের জন্য এসেছি। তিলোত্তমার যে ঘটনা ঘটেছে, সেটা কি আপনি ব্যথিত বা কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েই তো এসছি এখানে। কিছু সরকারের জন্য কিছু বলবেন, যে সরকার যেন তাড়াতাড়ি পদক্ষেপ নেয়? হ্যাঁ বলবো তো, সরকার এই বিচারে তাড়াতাড়ি যেন পদক্ষেপ নেয়, আমরা সেই বিচার চাই। আপনি এত বয়স্ক একজন মানুষ, তারপরেও এত রাতে আপনি বাইরে বেরিয়ে আসছেন, মানে কোন আবেগের থেকে আপনি বেরিয়ে এসছেন? কেন মনে করেছেন যে বেরিয়ে আসাটা দরকার? বেরিয়ে আসা দরকার, আমাদেরও তো মেয়ে ছেলে আছে, আমাদের তো মেয়েরা আছে, আরও মেয়েরা আছে, সবই তো আমাদের মেয়ে। তাই এরকম যদি অন্যায় অত্যাচার হয়, তাই মেয়েরা কিভাবে চলাফেরা করবে? এই জন্যই এসছি। সাধারণ মেয়েরা যারা গ্রামে গঞ্জে থাকেন, যারা বডিগার্ড নিয়ে ঘুরতে পারেন না, তারা যাতে নির্বিঘ্নে ঘুরতে পারেন, সেই দাবি রাখবেন? হ্যাঁ সেই দাবি রাখবেন, তারা যাতে নির্বিঘ্নে ঘুরতে পারে, স্বাধীনতাভাবে চলতে পারে, এইটাই আমি চাই। তুমি কেন এসছো এখানে? চাইতে। দিদির জাস্টিস চাইতে এসছো? তুমি চাও যাতে আগামী দিনে তুমি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারো? হ্যাঁ, তোমার আমি যাতে সুরক্ষিত থাকতে পারি, তাই আজকে আমি এখানে এসেছি। যাতে বিচার পায়, সেই জন্যই আমি এখানে এসেছি। তিলোত্তমার যে ঘটনা ঘটলো, সেটা তো অন্য কারোর সঙ্গেও হতে পারে। হ্যাঁ হতে তো পারে, সেই জন্যই এখানে আসা, যাতে এই ঘটনা যেন আর না হয়। এই প্রতিবাদ কি চলবে? হ্যাঁ চলবে, যতদিন না বিচার পাবে ততদিন আমরা চালিয়ে যাব। সরকারের জন্য কোনো বার্তা থাকবে যেন এটা বন্ধ হয়ে যায়, কঠিন ব্যবস্থা নেওয়া হয়? না, সে বার্তা আমি বলতে পারবো না, কিন্তু তিলোত্তমার বিচারটা যাতে সঠিক পায়, সেই জন্যই আমি এসেছি। এই ব্যবস্থা যেটা চলছে, সেটার তো পরিবর্তন দরকার, সেটা নিয়ে হ্যাঁ 100 বার পরিবর্তন দরকার আছে। হ্যাঁ সক্রিয় থাকে। মেয়েরা বাইরে বেরোতে ভয় পাচ্ছেন রাতে, অথচ আজকে সবাই বাইরে বেরিয়ে আসছেন এই রাগের থেকে, ক্ষোভের থেকে। হ্যাঁ ক্ষোভের থেকে, 100 বার ক্ষোভের থেকেই বেরিয়ে এসেছি।